একজন ভালো স্ত্রী কিভাবে হওয়া যায়? আসলে এই প্রশ্নগুলোর কোনো উত্তর হয় না। তার কারণ হচ্ছে যে এগুলোর তো কোনো সংজ্ঞা হয় না। ভালো স্ত্রী কাকে বলে এটার তো কোনো সংজ্ঞা হয় না সেই অর্থে। কিন্তু প্রত্যেকেই কিন্তু আমরা মহিলারা একটা নিজেদের মধ্যে যুদ্ধ চালিয়ে যাই ভালো স্ত্রী হওয়ার, একটা চেষ্টা চালিয়ে যাই। সেই চেষ্টা ত্রুটিহীন থাকে, কিন্তু তবু কখনো কখনো কিন্তু মনে হয় বোধহয় হয়ে উঠতে পারলাম না। এবার ভালো স্ত্রী একটা মোটামুটি চিন্তা ভাবনা করে যদি বলি, ভালো স্ত্রীর বেশ কিছু গুণ থাকা দরকার, যেগুলো আমরা পারিপার্শ্বিক মা, কাকিমা, ঠাকুমা এদের থেকেই তৈরি করে হয়েছি বা দেখেছি। তার থেকে একটা ধারণা একটা দিতে পারি আপনাদের যে ভালো স্ত্রী হতে গেলে কিছু গুণ থাকা দরকার, যে গুণগুলো আমাদের মধ্যে থাকলে আমাদের অনায়াসেই আমরা ভালো স্ত্রী হয়ে উঠতে পারি। খুব কঠিন নয়, খুব সহজ সেগুলো। সেই গুণগুলো কি সে বিষয়ে আজকে বলবো, কিন্তু তার আগে বলি নমস্কার, আমি গৈরিকা, আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন কলকাতা ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। এবার বলি ভালো স্ত্রী হয়ে ওঠার বেশ কিছু টিপস। প্রথমেই বলি, আপনার হাজবেন্ড অফিস থেকে সারাদিন পর যখন ফিরবেন, আপনাকে ঠিক তার আগে নিজেকে একটু সাজিয়ে নিতে হবে। সাজিয়ে নেওয়া মানে কিন্তু এই নয় যে লিপস্টিক পরে, লাইনার পরে, চুল খুব সুন্দর করে বেঁধে, ব্যাপারটা সেটা নয়। পরিপাটি থাকতে হবে, মানে পরিষ্কার পরিচ্ছন্ন একটা ভালো শাড়ি পরলেন, একটু সুন্দর করে চুলটা বাঁধলেন, একটা ছোট টিপ পরলেন। অ্যাটলিস্ট সে যেন ঘরে যখন ক্লান্ত হয়ে ঢুকছে আপনাকে দেখে তার যেন ভালো লাগে। এবং প্রথম দেখাটা দিনের শেষে যখন শুরু করছেন তখন একটা মিষ্টি হাসি দিয়ে শুরু করুন। দেখবেন আপনার পুরো দিনটা, মানে ওই মুহূর্ত থেকে টোটাল ব্যাপারটাই কিন্তু বদলে যাবে। কাজে নিজেকে আগে একটু সাজাতে হবে, একটু সময় দিতে হবে হাজবেন্ড বাড়িতে ঢোকার আগে। আজকাল আমরা মহিলারা প্রত্যেকেই ব্যস্ত, কিছু না কিছু কাজ প্রত্যেকেই করছি, সুতরাং রান্নাঘরের দিকে যাওয়ার মতো সময় সব সময় হয় না। কখনো যদি সময় পান অন্তত সপ্তাহে একটা দিন বার করুন, যে দিনটায় আপনি সময় করে আপনার হাজবেন্ডের জন্য কিছু রান্না করবেন। অবশ্যই সেটা তার পছন্দসই খাদ্য। এবং একটা জিনিস জানবেন, প্রত্যেকটা পুরুষই যতই রাঁধুনি থাকুক, তার স্ত্রীর হাতের যদি একটা একটু নুন বেশিও হয় না, সেই খাবারটা খেতেও ভালো লাগে। কারণ আপনি হঠাৎ করে রাঁধছেন এবং তার পছন্দের খাবারটি রাঁধছেন যখন, তখন কিন্তু তার ওটাই অনেক বেশি ভালো লাগে। কাজেই যাকে ভালোবাসি, যার জন্য দিন রাত এক করতে পারি, তার জন্য নয় এটুকু একটু কষ্ট করাই যায়। এবার বলি একটু ঘরের কথা, মানে বাড়িটার কথা। ঘরে যদি কোনো বাচ্চা থাকে, দেখবেন আমাদের ঘরের অবস্থা একেবারে অগোছালো হয়ে থাকে। কোথায় কি রয়েছে কেউ কোনোভাবেই সেটা খুঁজে পাওয়া যায় না। এখানকার জিনিস ওইখানে যায়, ওখানকার জিনিস সেখানে যায়, এটা খুব স্বাভাবিক। কিন্তু যখন আপনিও দেখবেন অফিস থেকে যখন ফিরছেন বা কর্মস্থান থেকে যখন ফিরছেন, ঘরে ফিরে যদি দেখেন একটা অগোছালো ঘর, আপনার নিজেরও মেজাজটা ঠিক থাকবে না। সেই জন্যই যেহেতু ঘরটা একটা বিষয় আমাদের কাছে, আরামের জায়গা, শান্তির জায়গা, সেই জায়গাটাকে কিন্তু একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আর সেইটা একটু খেয়াল আপনাকেই করতে হবে। যদি আপনি ক্লান্ত থাকেন, আপনি না পারেন, তাহলে আপনার যিনি পরিচারিকা রয়েছেন, হেল্পিং হ্যান্ড, তাকে দিয়ে করান। কিন্তু আপনার হাজবেন্ড যেন এসে দেখে তার ঘরটি বা তার বাড়িটি পরিপাটি, পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর রয়েছে। অটোমেটিক্যালি তার যতই মানসিক চাপ থাক না কেন, বাড়িতে ঢুকে, ঘরে ঢুকে সে যখন আপনাকে ওইরকম একটা কি বলবো সুন্দর সাজে দেখছে, তারপরে আপনার ওই মিষ্টি হাসি দেখছে, তারপরে ঘরটা এত পরিষ্কার দেখছে, তারপর আপনার হাতের একটা পছন্দসই রান্না খাচ্ছে, তারপরে কিন্তু তার আর কোনো রকম মানসিক চাপ থাকবে না, মনটা কিন্তু আনন্দে ভরে উঠবে।
এবার বলি, শুধু স্ত্রী হলেই তো হবে না, প্রত্যেক পুরুষই চায় তার স্ত্রীটি যেন একটা যোগ্য মা হয়ে উঠতে পারে। অর্থাৎ আপনার সন্তানটিকে কিন্তু মানুষ করতে হবে আপনাকে। সেই কারণে আপনার সন্তানের পড়াশুনো, শিক্ষা দীক্ষা মানে শুধু পুঁথিগত বলবো না, টোটাল ব্যাপারটা, পুরোপুরি শিক্ষাটা যদি সঠিক হয়, তাহলে আপনি একটা আদর্শ মা যখন হয়ে উঠবেন, তখন অটোমেটিক্যালি আপনার যে হাজবেন্ড, তিনি কিন্তু গর্ববোধ করবে যে আমার স্ত্রীর জন্যই আজকে আমার সন্তান এত ভালো হয়েছে। সেখান থেকেই কিন্তু আপনার সফলতা, এবং সেখান থেকেই আপনার প্রতি ভালোবাসা, আপনার যে কৃতিত্ব, সেটা বেরিয়ে আসবে। অর্থাৎ একটা ভালো স্ত্রী হয়ে উঠতে পারলেন। অনেক সময় হয় কি, আমরা অফিস থেকে ফিরে মহিলারাও কোনো না কোনো একটা অপ্রয়োজন, মানে মুডটা ভালো করার জন্য এক কাপ চা নিয়ে একটু টিভির সামনে বসে পড়লাম, একটু সিরিয়াল দেখতে বসে পড়লাম। আমার হাজবেন্ড এসছে, তাকে চা দিয়েছি, চা দিয়ে দুজনে মিলে বসে চা খাচ্ছি। সে হয়তো খবরের কাগজ পড়ছে, আমি হয়তো টিভি দেখছি। এইভাবে সময়টা নষ্ট করবেন না। এমনিতেই তো সারাদিনে খুব কম সময় দুজন দুজনকে পায়। এখন দুজনেই যেহেতু মানে কর্মস্থলে যেতে হয়, দুজনেই কর্মব্যস্ত থাকে। মহিলারা তো পিছিয়ে নেই যে শুধু ঘর সংসার করে। যদি ঘর সংসার করেও, ঘর সংসারের কাজ নিয়েও সারাদিন তাকে ব্যস্ত থাকতে হয়, এবং তার হাজবেন্ড থাকে অফিসে। কাজে সময়টা খুব অল্প, পাওয়ার সময়টা দুজন দুজনকে খুব অল্প। সেই কারণেই যখন পাচ্ছেন, একসাথে যখন দুজন হচ্ছেন, তখন আর অন্য কোনো কাজ না করে, অপ্রয়োজনীয় কোনো কিছু কথা না বলে, দুজন দুজনকে সময় দিন, দুজন দুজনের সাথে কথা বলুন, ভাব বিনিময় করুন, আদান প্রদান করুন। এবার যেটা বলবো সেটা আমি একটি মহিলা হয়েই বলছি। মহিলাদের এই প্রবণতাটা খুব আছে, আমাদের খুব মাথা গরম হয়ে যায় চট করে। সেই কারণে আমরা হিতাহিত জ্ঞান রাখতে পারি না, শুধু অপেক্ষা করি কখন বাড়ি ফিরবে হাজবেন্ড আর তার উপর ঝাঁপিয়ে পড়বো। এইটা কিন্তু খুব খারাপ অভ্যেস। এটা আমি অনেকের ক্ষেত্রে দেখেছি, এবং যাদের দেখেছি, এটা আমি পার্সোনালি আমি এই জিনিসটা মানার চেষ্টা করি বা মানিও। আর সে কারণেই আপনাকেও বলছি, এরম যদি কোনো প্রবণতা থেকে থাকে, তাহলে সেটা কিন্তু ত্যাগ করতে হবে। আপনার হাজবেন্ড পরিশ্রান্ত হয়ে বাড়ি ফিরেছে, সেই মুহূর্তে আপনি দরজাটা খুলে কেন আসতে দেরি হলো, কেন ফোন করে তাকে আপনাকে জানায়নি দেরি হবে, বা ইত্যাদি ইত্যাদি অনেক রকম রাগ নিয়ে আপনি দরজাটা খুললেন এবং তার ওপর ঝাঁপিয়ে পড়লেন। এইটা কিন্তু খুব ভুল প্রসেস। এটা নয়। তাকে ঢুকতে দিন, তাকে চা দিন, তাকে মাথা ঠান্ডা করে বসতে দিন, তারপর আপনি ঠান্ডাভাবে জিজ্ঞেস করুন। কোনোভাবেই সেই মুহূর্তে ঝামেলা করবেন না, তাতে কিন্তু সমস্যাটা বাড়ে, ভালো সম্পর্কটা নষ্ট হয়। সে কারণেই আমাদের মহিলাদের, আমি যখনই এই ধরনের কোনো ভিডিও করি, আমি একটা কথা নিজে মহিলা হয়েই বলি, আমি এখনো বিশ্বাস করি মহিলাদের হাতে সম্পূর্ণ ক্ষমতা রয়েছে, যেটা একটা পুরুষের হাতে থাকে না। একটা মহিলা অনেক কিছু করতে পারে, যেটা একটা পুরুষ পারে না। এটা আমার কথা নয়, এটা স্বামী বিবেকানন্দ বলে গিয়েছেন। একটা মহিলা যা পারে 100টা পুরুষ সেটা পারে না, আশা করি সকলে জানেন। তো সেই জন্যই বলছি, আমাদের কিন্তু ক্ষমতাটা হাতে বেশি, তাই সহনশীলতাটাও আমাদের বেশি থাকা উচিত। এইটা কিন্তু আমাদের একটা প্লাস পয়েন্ট, সেটা মেনটেন করতে হবে। আমাদের মহিলাদের আরেকটি অভিযোগও থাকে, সেটা হচ্ছে আমার স্বামীটি আমার কাছে সব কথা খুলে বলে না। সবটাই যে খারাপ কথা তা নয়, সবসময় যে সেটা একটা খারাপ কিছু বিষয় হবে সেটাও নয়, কিন্তু অনেক কিছু থাকে আমি তো জানি না, আমাকে অর্ধেক কথা বলেই না, এরকম সুরটাই আমাদের বেশিরভাগ প্রত্যেক মহিলার কণ্ঠেই থাকে। কিন্তু না বলার বোধহয় একটা কারণ আছে, সেটা হচ্ছে আমরা মহিলারা একটু বেশি রিয়াক্ট করি, অল্পেতে রিয়াক্ট করি। আমরা কোনো কথা কিন্তু ঠান্ডা মাথায় শুনি কম। আমাদের অপছন্দের জিনিস হলে আমরা ওই শোনার আগ্রহটা আমাদের বড্ড কম, বলার আগ্রহটা বড্ড বেশি। তো সেই জায়গা থেকে পুরুষরা হয়তো ভাবে এটা বললেই ঝামেলা হবে, তার থেকে না বলা ভালো, এড়িয়ে যায়। তো আপনি যদি আপনার হাজবেন্ডের ভালো বন্ধু হতে পারেন,
তাকে যদি বোঝাতে পারেন যে তার মনে যেটা আছে সেটা খুলে বলতে পারে, কোনো সমস্যা নেই, কোনো ভয় নেই, কোনো অশান্তি হবে না, তাহলেই দেখবেন আপনাকে সব কথাই সে বলছে। ব্যতিক্রম নিশ্চয়ই আছে, অবশ্যই আছে, কিন্তু আমি ব্যতিক্রমে যাচ্ছি না। আমি একদম খুব সাদা মাটা একটা সম্পর্কের কথা বলছি। এইগুলো মেনটেন করা খুব জরুরি। বেশিরভাগ সংসারেই একটা কথা শোনা যায়, স্পেস বড্ড কম। অর্থাৎ পুরুষ মানুষটি হয়তো নিজের মতো করে একটু সময় চায়, আমরা মহিলারা সেটা দিই না। কারণ অফিস থেকে ফিরে এসে যদি সে আবার নিজের মতো করে সময় চায়, তাহলে তো মানে সাংঘাতিক অবস্থা, মারমার কাটকাট ব্যাপার। সারাদিন তো নিজের মতো করেই কাটালে, আবার এসেও বলছো নিজের মতো করে 5 মিনিট সময় দাও, তাহলে আমার কথাগুলো কখন বলবো, অভিযোগটা কখন শোনাবো? আছে তো প্রচুর সময়, তখন শোনাবেন। একটু তাকে তার মতো থাকতে দিন। তাকে যদি একটু ছেড়ে দেন, তাহলে কিন্তু তার যে ক্লান্তিটা আস্তে আস্তে কাটিয়ে উঠবে, তখন আপনার কথাটা হয়তো মন দিয়ে শুনবে। কিন্তু যদি ওই স্পেসটা আপনি না দেন, তাহলে কিন্তু সে আপনার কথাটা শুনে বিরক্ত হবে। তাই তাকে তার মতো কিছুক্ষণ থাকতে দিন, তারপর আপনার যা বলার বলুন। অকারণে কখনো ঝগড়া করবেন না। অকারণে যদিও আমরা মহিলারা করি না, আবার অনেকে করিও। একটা মানে সামান্য বিষয় ঝগড়া না করলেও চলে, কিন্তু ওই যে বললাম যে আমাদের ধৈর্যটা বড্ড কমে গেছে এখন। সেই কারণেই আমরা হয়তো অকারণেও অনেক সময় ঝগড়া করে ফেলি। কোনো কারণে মাথা গরম হয়েছে, হাজবেন্ডের ওপরেই চাপটা দিলাম। এই জিনিসগুলো আমাদের এখন, যেহেতু নিউক্লিয়ার ফ্যামিলি হয়েছে, তো এখন স্বামী আর সন্তান ছাড়া তো আমাদের কেউ থাকে না, যুদ্ধ করার মতো লোক নেই। সেই জন্য যা অভিযোগ সব তার উপরেই দিতে হয়। সে কারণে ঝগড়া অনেক সময় অকারণেও হয়। সেই অকারণ ঝগড়াটা কিন্তু বন্ধ করতে হবে, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে হবে। সেটার জন্য সম্পূর্ণটাই যে আপনার হাতে তা বলবো না, উভয়ের হাতেই। কিন্তু চেষ্টা যদি আমরা মহিলারা করি, হয়তো চেষ্টা করলে ফল মিললেও মিলতে পারে। এবার যে কথাটি বলবো সেটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে আপনার স্থান আপনার ফ্যামিলিতে কোথায়, সেটা আপনাকে মাথায় রাখতে হবে, বা সেটা আপনাকে বুঝতে হবে। এমন কোনো কাজ করা আমাদের উচিত নয় যেটার জন্য আমার ফ্যামিলি সাফার করে, কি আমার সন্তান লজ্জা পায়, আমার হাজবেন্ড লজ্জা পায়, মর্যাদা নষ্ট হয় তার, কিংবা আমার শ্বশুর বাড়ির কারোর সঙ্গে সম্পর্কটা গন্ডগোল হতেই পারে। যদিও হয়, সেইটাকে খুব বড় আকার করে হাজবেন্ডের সঙ্গে অশান্তি করে খুব একটা লাভ হয় না। বরং সেটাকে চেষ্টা করতে হবে হাসি মুখে কিভাবে মিটিয়ে নেওয়া যায়, সেটাই কিন্তু একটা ভালো স্ত্রীর লক্ষণ। তাহলে আজকের ভিডিও থেকে মোটামুটি একটা আইডিয়া পাওয়া গেল। আর সাধারণত আমরা মহিলারা এগুলো করেই থাকি, যেগুলো বললাম, যেগুলো করা উচিত নয় আমরা সচরাচর করি না, কিন্তু কোনো সময় ভুল ভ্রান্তি হতেও তো পারে। তখন একটু মনে করে নেবেন যে এটা বোধহয় ঠিক হচ্ছে না, দেখবেন নিজে শুধরে যাবেন। আর এই ভিডিওটা তাদের কাছে খুব গুরুত্বপূর্ণ হবে বলে আমার মনে হয় যারা সদ্য বিবাহিতা, সদ্য সংসারের গণ্ডিতে পা দিয়েছেন, বুঝতে পারছেন না কিভাবে সংসারটাকে হাতে নেওয়া যায় বা ভালো স্ত্রী হওয়া যায়। একটা জিনিস বলে দিই, গোপন একটা টিপস বলছি মহিলাদের তরফ থেকে, সেটা হচ্ছে যে আপনি ভালো স্ত্রী তখনই হবেন যখন আপনি সংসারটাকে নিজের হাতে নিতে পারবেন। আর সংসারটাকে আপনি তখনই নিজের হাতে নিতে পারবেন যখন আপনি ভালো স্ত্রী হবেন। কাজেই আপনাকে এই টিপসগুলো মানতেই হবে। দুটো কিন্তু পরিপূরক। আমরা অনেক সময় ভুলটা করি, আমরা ভাবি কতক্ষণে সংসারটাকে গ্রিপে নেব। সংসারটাকে গ্রিপে নিতে গেলে আপনাকে কিন্তু আগে স্যাক্রিফাইস করতে হবে, ভালো স্ত্রী হতে হবে। আশা করি কথাটা ঠিকই বললাম। আরেকটি কথা বলি, আমার পুরুষ বন্ধুরা তাড়িয়ে তাড়িয়ে মজা নিয়ে নিয়ে শুনছেন স্ত্রীদের কি কি গুণ থাকা উচিত, আর মনে মনে ভাবছেন আমার স্ত্রীর কি এটা আছে, নেই। আমাদের পুরুষদের অবশ্যই কোনো দোষ নেই, একেবারেই নয়, প্রত্যেকেরই দোষ আছে, দোষে গুণেই মানুষ। আপনাদেরকেও ধরবো পরবর্তী ভিডিওতে। পুরুষরা অর্থাৎ ভালো স্বামী হওয়ার কি
কি টিপস, কি কি গুণ থাকা দরকার বলবো, নিশ্চয়ই বলবো। আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট দেবেন। আর আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন তাহলে এই ধরনের মজাদার মুখরোচক বিষয় সম্পর্কে আলোচনা করতে বা জানতে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুগৃহিণী হয়ে উঠুন, কলকাতা ক্যানভাসের তরফ থেকে এই আশাই করি। আর সঙ্গে রাখুন, দেখতে থাকুন আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাস। নমস্কার।